শুভ সকাল। আজকের মতন বাইক রাইডিং শুরু। আজকে আমরা পেদ্রা টি স্টেট এবং অন্যান্য এলাকাগুলোতে যাব। দেখা যাক কেমন মজা হয়। আজকে পুরো যাত্রাটা ভিডিওতে রেকর্ড করব। কি অবস্থা, তুমি কি রেডি? রেডি রেডি। এতক্ষণ কোন গাড়ি ছিল না, ভিডিও শুরু করার পরে গাড়ি চলে আসলো, অবাক হয়ে গেলাম। অনেক গাড়ি চলে আসছে, তাই না? কি সুন্দর পাইন গাছগুলো, আকাশি গাছ, বাসগুলা খুব চমৎকার। তারপর সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে। এখানে ট্রাফিক আইন খুব কড়াকড়ি এবং সবাই খুব মান্য করে দেখলাম। এবং এই শহরে অনেক পুরনো পুরনো গাড়ি অ্যাভেলেবেল আছে। আমরা তো যাচ্ছি এখন একটা চা বাগানে। এই হচ্ছে আমাদের ম্যাপ লোকেশন। ওখানে একটা ফ্যাক্টরিও আছে। দেখতে আমরা যাচ্ছি পেদ্রো টি স্টেট। এটা হচ্ছে পেদ্রো টি স্টেট। সম্ভবত ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই দিকে হবে ওইটা। হইতে পারে, কারণ পাহাড়ি রাস্তা বোঝা যায় না। তো নতুন একটা শহরে খুব শীতল অনুভূতি। এই মুহূর্তে নাকি বাংলাদেশে খুব বৃষ্টি হচ্ছে, দেখলাম সকালবেলা নিউজে। তো গতকালকে আমরা এদিক দিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা সন্ধ্যা ছিল, এত আলো ঝলমলে ছিল না। আজকে খুব ভালো, আমরা একটা টিভিএস এন্টর্ক চালাচ্ছি, রেস এডিশন। তো এটা বেশ পাওয়ারফুল। কালকে আমরা ঝর্ণা দেখতে গিয়েছিলাম বামে। ঝর্ণা টর্ণা দেখে আমরা ফিরে এসেছি। এখানে খুব স্মল কিছু গাড়ি আছে এই শহরে, যেটা খুবই ভালো লাগে দেখতে। তো গাড়ি ভাড়া নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানে লাইসেন্সের একটু জটিলতা হয়ে গেছে। যদিও আমাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ছিল, কিন্তু শ্রীলঙ্কার আইনে খুব রিসেন্টলি একটা নতুন লাইসেন্স তারা রিকোয়ার্ড করে দিছে, যেটা তাদের থেকে নিতে হয় $20 মতন বা $30 মতন খরচ হয়, এবং সেটা কলম্বো থেকে নিতে হয়। এটা একটা প্রবলেম, যার কারণে আমরা গাড়ি ভাড়া নিতে পারিনি। এখানকার বাড়ি ঘরের স্টাইলগুলো খুবই ইউনিক এবং সারা দেশে প্রায় একই রকম। আর এখানকার গাড়ির ড্রাইভাররা খুব ভদ্র। ধরেন আমি যদি বাইকটা খুব ধীরে সুস্থে চালায়া যাই, তাহলে আমাকে ওভারটেক করে না, তারা হর্নও দেয় না। আমি যখন সাইড দিই তখন তারা আমাকে ওভারটেক করে, এছাড়া ওভারটেক করে না। গাড়িগুলো দেখতে খুবই সুন্দর। এখানে কেউ হর্ন ইউজ করে না, আমি একটা হর্ন ইউজ করলাম। এটা আমাদের স্বভাব। ওই আমার হেলমেট উঠে যাচ্ছে। তোমার হেলমেট উড়ে যাচ্ছে, হেলমেটটা ধরো। কিন্তু খুবই দুঃখজনক এবং কষ্টের একটা বিষয় হলো, ভালো হেলমেট ইউজ করে না কেউ। এখানে এই দেশে কোনো ভালো হেলমেট বিক্রি হয় না, সেফটি কোনো হেলমেট বিক্রি হয় না। এটা খুবই দুঃখজনক। অনেক দামি দামি বাইকে খুব নর্মাল নর্মাল হেলমেট আমরা দেখলাম। তবে এটাও একটা খুবই স্যাড নিউজ শ্রীলঙ্কার জন্য। গত 5 বছর যাবত যেটা জিজ্ঞেস করে শুনলাম ওদের কাছে, লাস্ট 5 ইয়ার্স কোনো ধরনের বাইক ইম্পোর্ট হচ্ছে না। সরকার একটা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে গত 5 বছর যাবত। কোনো ধরনের হর্স বা ডান পাশে এটা একটু বলে নেই, এটা হচ্ছে হর্স রেস না, কি বলে এটাকে? টাফ হর্স রেসিং ময়দান, হর্স রেসিং এরিয়া। এখানে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়। এই যে ম্যাগি, এটা কালকে খেয়েছিলাম আমরা, খুব মজার ছিল। তুমি কি বুঝতে পারছো আমরা আজকে কোন রাস্তা দিয়ে আসছি? হ্যাঁ, আমরা কালকে ওই দিক দিয়ে আসছিলাম। আজকে আমরা ভিতর দিয়ে চলে আসছি। ভিতর দিয়ে চলে আসছি, শর্টকাট। এখন তো আমরা অবশ্যই বামে যাবো, তাই না? এই যে ঘোড়া, বাম পাশে ঘোড়া, ওই যে রেসের ঘোড়া, রেসের টার্ফ টার্ফ টার্ফ, রাইট রাইট, এটাই বুঝতেছিলাম, টার্ফ। কার্গিলস এখানকার খুব বড় সুপার শপ চেইন। এখানে সম্ভবত কালকে একটা মেলা হয়েছে, কালকে তাদের ফেস্টিভ্যালের লাস্ট ডে ছিল। আর এমনিতেও এই জায়গাটা সবসময় নাকি খুব জমজমাট থাকে, ফরেনাররা প্রচুর আসে এখানে। আমরা তো রং রুটে চলে গেছি। রং না, তাহলে কোন দিকে যেতে হবে আমাদের? উপর রুটটা দিয়ে যেতে হবে। এটা হ্যাঁ, ঠিক আছে, ঘুরে আসি একটু সামনে থেকে। এই যে ইয়াটা দেখো কত সুন্দর। না অসুবিধা না, এটা দিয়ে গেলেও চলবে। এটা দিয়েও যাওয়া যাবে। অল্টারনেটিভ রুট দেখা দিস। ওকে, তাহলে ঘুরে আসতে হবে আর কি। অসুবিধা নাই, আমরা তো ঘুরতেই বেরিয়েছি, তাহলে একটু ঘোরাফেরাও হয়ে যাক। এটা হচ্ছে এখানকার বাড়িগুলো কত সুন্দর, হোটেলগুলো।
সকল পাহাড়ি এলাকায় যা দেখলাম এই পর্যন্ত, যত পাহাড়ি এলাকায় গেছি সব জায়গায় মোটামুটি একটা তাদের পাহাড়ের যে মেইন শহর ওই পাদদেশে একটা লেক থাকে। এই নোয়ারা এলাও কোনো ব্যতিক্রম নয়, এটাতেও একটা বিশাল বড় লেক আছে, চারদিকে পাহাড়, পাহাড়ের অনেক উচ্চ উপরে একটা বিশাল লেক। এই যে হঠাৎ করে দেখো কেমন অন্ধকার হয়ে গেল, মেঘ মেঘ ভাব চলে আসছে। এই যে অলরেডি আমরা মেঘের দিকে যাচ্ছি, এদিকে মেঘ চলে আসতেছে। এখানে যে কোনো সময় মেঘ নামতে পারে, কোনো গ্যারান্টি নাই। বৃষ্টি যে কোনো সময় শুরু হয়ে বৃষ্টি যায়। যে কোনো সময় শুরু হয়ে যায়। কালকে আমরা এখানে চা খেয়েছিলাম, ডেলাইট বেকার্স। এখানে শ্রীলঙ্কার ট্র্যাডিশনাল কিছু ফুড আমরা কালকে ট্রাই করছি এবং চা খেয়েছিলাম, খুবই অসাধারণ ছিল। দেখি আজকে আবার বসতে পারি হয়তো। আমার পেছনে একটা গাড়ি, সে আমাকে কোনোভাবেই ওভারটেক করছে না, অনেকক্ষণ ধরে সে ভদ্রভাবেই চালিয়ে আসছে। আমি একটু স্পিডে যাই, নাহলে তার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, এই লেকটার নাম হচ্ছে লেক গ্রেগরি। গ্রেগরি অনেক কালামান্দার একটা রেস্টুরেন্ট এখানে। অনেক নাম করা একটা লেক। এই লেকটার নাম হচ্ছে লেক গ্রেগরি, নোয়ার এলিয়া। শ্রীলঙ্কার আসলে পাহাড়ি এলাকায় না আসলে আমরা আসলে বুঝতেই পারতাম না যে পাহাড়ি এলাকাটা এত সুন্দর শ্রীলঙ্কার। ভ্যালিগুলা ও এবার কোন আমরা দিকে? তো গত 5-6 দিন যাবৎ সাগরের এলাকায় ছিলাম, শ্রীলঙ্কার সি বিচ এরিয়াতে ছিলাম। গতকালকের আগের দিন আমরা গত 2 দিন আগে এই নোয়ার এলিয়াতে আসছি এবং এই পাহাড়ি বিভিন্ন এলাকা, বিভিন্ন রোডগুলো আমরা ঘুরে দেখতেছি। প্রত্যেকটা রোড খুব সুন্দর, প্রত্যেকটা হোটেলগুলো এবং রোড সাইডের ফুটপাথ, মানুষ হাঁটার জায়গা, পানির ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন। এবং রোডের প্রত্যেকটা রোড সাইন ব্যবহার করা হয়েছে। সকল ড্রাইভাররাই মোটামুটি রোডের নিয়মকানুনগুলো মানতেছে এবং এছাড়া কোনো ওয়ে নাই। আর এখানে একটা মজার জিনিস, বাইকাররা হেলমেট ছাড়া একটা বাইকারও দেখে নাই। বাইকারও দেখা যাবে না, কারণ উইদাউট হেলমেট এখানে 1 মিনিটও চলা যায় না। কারণ ওই হেলমেট ছাড়া 1 মিনিট 2 মিনিট চলতে গেলেই এর ভিতরে পুলিশ ক্যাপচার করে ফেলবে এবং 5,000 LKR জরিমানা দিতে হবে। তো সবাই খুব সতর্ক। 5,000 LKR মানে 2,000 টাকার মতো না? বাংলাদেশি টাকায় 2,000 টাকার মতো। ওই যে চা বাগানটা দেখো, ওয়াও! মানে গুগলে সার্চ করলে যে বাগানগুলো দেখা যায়, যে চা বাগানগুলো দেখা যায়, সেম একদম। এই পাশের পাহাড়ে মেঘের কারণে রোদ পড়তেছে না এবং এই পাশের পাহাড়ে এখন রোদ পড়ে আছে, মেঘ নাই, যার কোনো 2টা পাহাড় 2 রকম লাগতেছে। এটা একটা মানে অপূর্ব দৃশ্য। অপূর্ব দৃশ্য, রাইট। এই হচ্ছে লেক, টোটালি লেকের ভিউ। তো মোটামুটি অনেক লম্বা। আমরা কিন্তু অলরেডি আবার ভুল করছি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ওইটাতে পরে যাই, আমরা এই দিক থেকে ঘুরে আসি। রাইট, আমরা এই দিক থেকে চলে যাই। আমরা আবার ভুল করে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। ঠিক আছে, ভুল থেকেই ভালো কিছু হয়, আমরা এইদিকে যাব, এই বাগানে যাব আমরা। ওকে, আমরা এই দিক থেকে ঘুরে আসি, দেন আমরা পেদ্রো টি স্ট্রিট আমরা পরে যাব। আপাতত আমরা এই পাশে টি বাগান থেকে ঘুরে আসি। তাহলে আমি সামনে মনে হচ্ছে আমার ঘুম পাচ্ছে, কিন্তু আসলে ঘুম পাচ্ছে না। ঘুম পাচ্ছে না। ভালো আবহাওয়ার লাগায়। স্নিগ্ধতায় আমার শরীরটা একটু। আচ্ছা, ওইদিকে যাওয়ার কোনো ও যে একটা রাস্তা দেখা যাচ্ছে মনে হয়, ওই এলাকাতে যাওয়ার, সম্ভবত এটা ওই এলাকাতে যাওয়ার রাস্তা। তবে না, 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 ওইটা- এই দেখো কি গাড়িগুলো যাচ্ছে। ডিফেন্ডার গেল, 10টা ডিফেন্ডার, আর একটা আসতেছে। Again, defender is তো coming. দেউলিয়া হওয়া একটা দেশ এত দ্রুত রিকভার করছে, অবাক লাগে। এবং তারা লাক্সারিতে অনেক বেশি অভ্যস্ত, যা বুঝতেছি। শহরাঞ্চলগুলো অনেক বেশি লাক্সারিয়াস এবং অনেক বেশি লাক্সারিয়াস কার, বাড়ি, হোটেল এগুলো দেখতে পাচ্ছি। মুন প্লেন এই এলাকার নাম। মুন প্লেনের দিকে যাবো। হ্যাঁ, আমরা এখন মুন প্লেনের দিকে ঢুকে যাব অজানার উদ্দেশ্যে। এদিকে আমরা আসলে জানি না কি আছে, তো আমরা যাওয়ার চেষ্টা করি। এখান থেকেই সম্ভবত গার্ডেন শুরু, সবজি চাষ হচ্ছে, ক্যাপসিকাম, মরিচ, ফুলকপি, আরো অনেক কিছু। তো যেতে থাকি। আমার কাছে অনেক ভালো লাগতেছে এই এলাকাতে বাইক ড্রাইভ করে, শীতল অনুভূতি।
শীত লাগছে না, কিন্তু আমাদের শীতকালের মতন অনেকটা তাপমাত্রা সম্ভবত 15 ডিগ্রির মতন হবে। সেই ভিডিওটাতে কোনো রকম এডিটিং হবে না, যেরকম কালার আসবে সেটাই আমরা দিব, আমি আপলোড করব। কোনো রকম সাউন্ড এডিট করব না, ন্যাচারাল এবং রিয়েল যে সাউন্ডগুলো ক্যাপচার হচ্ছে এই সাউন্ডগুলোই হচ্ছে আমি আপলোড করব। তবে আমার এখন মন চাচ্ছে কিছু খেতে, কোনো একটা ফ্রুটস বা ফলের দোকান পেলে আমি অবশ্যই ট্রাই করতাম, কিন্তু পাচ্ছি না এখনো। কালকে ওইদিকে একটু সামনে গিয়ে হচ্ছে আমরা স্ট্রবেরি খেয়েছিলাম, একদম একজন মহিলা বিক্রি করতেছিল, তার বাসায় সুপার ফ্রেশ গার্ডেন, সেখান থেকে জাস্ট নিয়ে আসছে। এদিকের হোটেলগুলো অসাধারণ, অসাধারণ হিল হোটেল। আমরা লেকের এক পাশ দিয়ে এসে এখন অন্য পাশ দিয়ে যাচ্ছি। এই লেকের চারপাশটা খুবই লাক্সারিয়াস, এখানে অনেক রকম কটেজ। এই এখন লেকের Wow. প্রপার ভিউ দেখা যাচ্ছে। জায়গাটা তো খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর। আমরা কিছু ফটোশুট করতে পারি এখানে। আমরা ফেরার পথে এখানে ফটোশুট করবো। ওকে, আমরা এখন একটু সামনের দিকে যাই, কোনো একটা ফ্রুটসের শপ পেলে ভালো হতো। নাস্তা তেমন একটা ভালো হয় নাই, কিছু একটা খাওয়া দরকার। খুবই দারুণ, খুবই দারুণ। ফিল দ্য নেচার। শহরটা দারুণ লাগতেছে এখান থেকে, অসাধারণ লাগতেছে। লেকের এই পাশ থেকে আরো বেশি ভালো লাগতেছে। এখন আপনাদেরকে একটা বাইকের ককপিট ভিউ দেখাই। এই হচ্ছে বাইকের ককপিট ভিউ। ধরে নিন আপনি এখান দিয়ে বাইক চালাচ্ছেন, এই হচ্ছে চা বাগানের প্রথম দর্শন সরাসরি, যেটা কি সুন্দর জায়গা। তো টিভিএস এন্টরকটা বেশ পাওয়ারফুল, আমি এর আগে রাইড করি নাই, যদিও এটা ব্রেকে একটু প্রবলেম, বাট তারপরেও কালকে আমরা একদম অনেক চালিয়েছি পাহাড়ে। এটাও একটা এটাই তো পেদ্রো স্টেট, তুমি রাস্তা ভুল করো নাই, রাস্তা ঠিকই আছে। না, পেদ্রো স্টেটের তো এটাই অনেকগুলো চা বাগানের এরিয়া আছে, বাট এটা আর কি, এটা হয়তো বাগান। হ্যাঁ বাগান, বাট এদের মেইন যেই পেদ্রো স্টেটের ফ্যাক্টরি ওইটা আর কি অন্যদিকে। ও পেদ্রো মারাত্মক, স্টেটের অংশ। মারাত্মক ভালো লাগতেছে। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, আরো ভিডিও রেকর্ড হবে। চলো আমরা ঘুরে যাই এখন। শেষ করছো না?